হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গা পুজোর মেলাতে। ছোট থেকেই মেলা দেখতে আমার বেশ ভালো লাগে। সকাল থেকে এখন পর্যন্ত আমার এই নিয়ে 3বার যাওয়া হচ্ছে মেলায়। সকালে মাম্মাকে স্কুলে দিয়ে একবার গিয়েছিলাম, আর তারপরে দুপুরে আমরা সবাই মিলে গেছিলাম গঙ্গা স্নান করতে। আর এখন এসে দেখছি কতগুলা ছেলে গঙ্গায় প্রদীপ জ্বালাচ্ছে, দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর আমরা মেলা দেখতে শুরু করে দিই। এখানে ঠাকুরের জিনিসগুলো বেশ ভালো লাগছিল। আমি চন্দন বাটার জন্য একটা পাথর দেখছিলাম, খুব একটা ভালো লাগলো না, তাই আর নিলাম না। আর সেদিন প্রচণ্ড গরম ছিল আর ভিড়ও ছিল। মাম্মাকে না নিয়ে এসে বেশ ভালোই করেছিলাম। এখানে খুব অল্প দামের মধ্যে টুকিটাকি অনেক জিনিসই পাওয়া যাচ্ছিল, তো আমি দাঁড়িয়ে দেখছিলাম। তো আমার অনেক কটা জিনিসই ভালো লাগে আর নিয়েও নিচ্ছিলাম। আর আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করছিল আর বলছিল, তুমি টাকাটা দাও, আমি ভিডিও করছি। ও ভাবতে পারিনি ওকে যে আমি আবার টাকাটা ব্যাক করে দেব। এই দোকানটা থেকে আমি দুটো গাড়ি নিই। দামটা যে তুলনায় নিয়েছিল, গাড়ির কোয়ালিটি খুব একটা ভালো না। এখানে আমি ঠাকুরের মূর্তিগুলো দেখছিলাম মাম্মার জন্য। ও ঠাকুরের মূর্তি ফটো খুব পছন্দ করে, মানে পেলে খুব খুশি হয়, তো ওর জন্যই দেখছিলাম। সকালে এসে এই কাঠের মূর্তিগুলো নিয়ে গেছিলাম দুটো, ওর খুব পছন্দ হয়েছে। একটা ছিল জগন্নাথ দেবের মূর্তি আর একটা ছিল কৃষ্ণ ঠাকুর। আমি একটা ঠাকুরের ফটো নেব, তো এখানে এসে পছন্দ হয়। দামটা খুব কম কিন্তু ভালো, ওখান থেকে নিয়ে নিই। এখানে এসে দেখি হরিলুট হচ্ছিল, কিন্তু আমরা তো একটাও পাইনি। তারপরে মাকে নম করি আমরা আবারও মেলার দিকে যাচ্ছিলাম। এখানে সফট টয়গুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর মেলায় এতটাই ভিড় ছিল যে পাশের দোকানগুলোও ঠিকঠাক করে দেখতে পাচ্ছিলাম না। আমরা আর মেলার ওই দিকটায় আর যাইনি, আবার ঘুরে পড়ি। আর এই দিকে এসে ঠাকুরের আসনগুলো বেশ ভালো লাগছিল, দামটা খুব কম ছিল, নিয়ে নিলাম। তারপরে এই পুতুলগুলো দেখছিলাম, মামার তো আছে তার জন্য আর নিইনি। তারপর বাড়ির জন্য জিলিপি নিয়ে এবার বেরিয়ে পড়বো। প্রায় রাত 9টা বেজে গেছে। এই ছিল আমার মেলা দেখার ব্লগ। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।